বন্ধুরা ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 20 নাম্বার ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। বন্ধুরা এবার তাহলে ড্রয়িং শুরু করি। এটা খুবই সিম্পল একটা ড্রয়িং। আমরা যারা প্রথম অটোকাট করছি তারা এই ড্রয়িংটিকে একটু মনোযোগ সহকারে দেখব, কারণ প্রথম অটোকাট করতে একটু অসুবিধা হয় ড্রয়িং করতে। তো দেখো এখানে একটা সেন্টার লাইন ড্র করতে হবে আমাদের, যার লেন্থ হবে 40 + 40 80 mm, আর এদিকে রয়েছে 106 mm। তো লাইন নিচ্ছি, লাইন একটা পয়েন্ট থেকে 106 এন্টার, আর এটা সেন্টার পয়েন্ট থেকে 40 উপরে 40 নিচে। এখান থেকে যাব 40 এন্টার, আবার লাইন এখান থেকে 40 এন্টার। ব্যাস, এবার এখানে দুটো সার্কেল ড্র করতে হবে, একটা রেডিয়াস 11 আর একটা রেডিয়াস 21। সার্কেল সেন্টার পয়েন্ট রেডিয়াস 11 এন্টার, সার্কেল রেডিয়াস 21 এন্টার। ব্যাস, এবার এটাকে মিরর করে দিলে এদিকে চলে আসবে। নিচে আর একটা সার্কেল রয়েছে আর 7.5 এবং বড়টা আর 16। সেন্টার, এটা ডিস্টেন্স রয়েছে 40 mm রাইট সাইডে। তো প্রথমে এখান থেকে 40 mm রাইট সাইডে যাব, 40 এন্টার। এটা আমাদের এই সার্কেলের সেন্টার পয়েন্ট। সার্কেল সেন্টার পয়েন্ট 7.5 রেডিয়াস এন্টার, আবার সার্কেল 16 এন্টার। এবার এই সার্কেল দুটোকে মিরর করে দেব। সিলেক্ট করলাম, মিরর। ব্যাস, এবার দেখো উপরে আর একটা বড় সার্কেল রয়েছে যার রেডিয়াস রয়েছে 40 আর 40, আর সেম সেন্টার থেকে আরো দুটো সার্কেল রয়েছে, একটা 32 আর একটা 21 রেডিয়াসে। তো সার্কেল সেন্টার পয়েন্ট রেডিয়াস 40 এন্টার, আবার সার্কেল সেন্টার পয়েন্ট 32 এন্টার, আবার সার্কেল 21 এন্টার। এখানে কিউএ ড্র করতে হবে আমাদের, যার উইথ রয়েছে 8 mm। তো একটা লাইন নিচ্ছি, নেওয়ার পর এটাকে ইন্টারসেক্ট করবে। এবার এই লাইনটাকে অফসেট করব, উপরে 4 mm এবং নিচে 4 mm। অফসেট ডিস্টেন্স 4 এন্টার, 4 mm 4 mm। এই লাইনটা আমাদের প্রয়োজন নেই তাই ডিলিট করে দেবো। এবার এই লাইন দুটোকে সিলেক্ট করব, করার পর ট্রিম এটা এবং এটা। ব্যাস, এটা আমাদের একটা কিউএ হয়ে গেছে। এটাকে জয়েন করে নেব, জে এন্টার। দেখো জয়েন হয়নি, তার কারণ এখানে এন্ড পয়েন্ট থেকে গেছে, তো এটাকেও ট্রিম করতে হবে। সিলেক্ট করলাম, ট্রিম এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, ট্রিম হয়ে গেছে। এবার সিলেক্ট করলাম, মডিফাই, জয়েন। ব্যাস, জয়েন হয়ে গেছে। আমরা যে এন্টার করতেও পারতাম। এটাকে সিলেক্ট করব, করার পর পোলার অ্যারে, এখানে দেখো অ্যারে রয়েছে, পোলার অ্যারে সিলেক্ট করলাম। ব্যাস, এখানে কোয়ান্টিটি কটা ছিল, 1 2 3 4 5 6। তো নাম্বার 6 রয়েছে, নাম্বার অফ আইটেমস, এখানেও নাম্বার অফ আইটেমস 6 রয়েছে, তো ক্লোজ করে দেবো। ব্যাস, এবার ভেতরের সাইডগুলোকে আমাদের ট্রিম করতে হবে, যার জন্য এটাকে সিলেক্ট করতে হবে, করার পর এক্সপ্লোড করতে হবে, কারণ অ্যারে কন্ডিশনে আমরা ট্রিম করতে পারি না। মডিফাই, এক্সপ্লোড। এবার এগুলোকে সিলেক্ট করব। ব্যাস, ট্রিম। ব্যাস,
দেখো আমাদের ড্রয়িং এর মেন যে পোর্শন সেটা হয়ে গেছে। এবার 4টে ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে এবং এখানে একটা আর্ক ড্র করতে হবে বা হাফ সার্কেল, যার রেডিয়াস 24। সার্কেলে যাব, সার্কেল, এখান থেকে 24 রেডিয়াস, ব্যাস। এই সার্কেলটাকে এবং এই সার্কেলটাকে সিলেক্ট করব, করার পর ট্রিম, ব্যাস। এবার আমাদের ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে, একটা দুটো ড্র করবো এবং বাকি মিরর করে দেব। লাইনে যাব, লাইন, শিফট প্রেস করে রাইট ক্লিক করব, শিফট রাইট ক্লিক, ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্ট রয়েছে। এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, করার পর এখানেও সেম করব, শিফট রাইট ক্লিক, ট্যানজেন্ট, ব্যাস। আবার লাইন নেব, শিফট রাইট ক্লিক, ট্যানজেন্ট, এই সার্কেলটা, শিফট রাইট ক্লিক, ট্যানজেন্ট, এই সার্কেলটা, ব্যাস। দুটো লাইন ড্র হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব, করার পর মিরর, ব্যাস। এবার দেখো এখানে আমাদের ট্রিম করতে হবে, এই সার্কেলটাকে ট্রিম করতে হবে, এই দুটোকে। তার জন্য এই লাইনটাকে সিলেক্ট করব, আর্কটাকে এবং এই লাইনটাকে, কারণ এই সার্কেলের সঙ্গে এই 3টে লাইন আমাদের রিলেটেড রয়েছে। ট্রিম, ব্যাস। তো দেখো বন্ধুরা, আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার আমরা ডাইমেনশন লাইন ড্র করব এবং সেন্টার লাইন ড্র করব। তো সেন্টার লাইন ড্র করার জন্য প্রথমে আমাদের লোড লাইন করতে হবে। এখানে ফরম্যাট রয়েছে, ফরম্যাট থেকে যাব লাইন টাইপ, লাইন টাইপে গিয়ে লোড লাইন করব, কারণ এখানে কোনো সেন্টার লাইন নেই। লোড করব, এখানে দেখো সেন্টার রয়েছে 1 2 3, কন্ট্রোল বা শিফট প্রেস করে সিলেক্ট করব, করার পর ওকে। এখানে দেখো 3টে সেন্টার লাইন চলে এসছে, ওকে। এবার যে লাইনগুলোকে সেন্টার লাইন করতে হবে সেগুলোকে সিলেক্ট করব। এটাও সেন্টার লাইন, তো এটাকে এক্সটেন্ড করে দিলাম। এবার এই দুটো লাইন এবং এই একটা লাইন, এগুলো সেন্টার লাইন, তো এইগুলোকে সিলেক্ট করলাম, করার পর এই লাইনের উপর ডবল ক্লিক করব। এখানে রয়েছে দেখো লাইন টাইপ, এখানে গিয়ে সেন্টার চুজ করতে হবে। তো দেখো সেন্টার লাইনে সিলেক্ট করার পর এখানে সেকেন্ড নাম্বারে আসলে সেন্টার লাইনগুলো পারফেক্ট দেখাচ্ছে, তো এটাকে সিলেক্ট করব, ব্যাস। দেখো সেন্টার লাইনে কনভার্ট হয়ে গেছে। এবার আমাদের লাস্ট কাজ বাকি রয়েছে ডাইমেনশন লাইন ড্র করা। তো চলো এবার আমি ভিডিওটিকে ফাস্ট করে দিচ্ছি, কারণ ডাইমেনশন লাইন ড্র করা পুরো দেখাতে হলে আমাদের ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। আশা করি তোমরা সবাই ডাইমেনশন লাইন ড্র করে নিতে পারবে। তো দেখো সব ডাইমেনশনগুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।